গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বঙ্গনারী। আর অ্যাজ প্রমিস আমি চলে এসেছি আজকে বুধবার আমার ব্লগ নিয়ে। সো আজকে ব্লগ স্টার্ট করছি। আজকে এখন বাজে হচ্ছে সকাল 10টা। শুরু করছি। এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি একটা ব্যাংকে আমার কাজ আছে। তো কাজটা কমপ্লিট করে সব কিছু তোমাদের দেখাবো। ব্যাংকে এখন যাচ্ছি, আমার ডেবিট কার্ডটা এসছে। সো ওই কার্ডটা আনার জন্য এখন রেডি হয়েছি। 10টার সময় মেয়ে ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি। সো যাই, ব্যাংক থেকে এসে কথা বলছি। সো গাইস, বেরিয়ে গেছি আমি ব্যাংকে যাওয়ার জন্য। এখন যাচ্ছি ব্যাংকের দিকে। চলো সব কিছু দেখাবো তোমাদেরকে। কি আর দেখাবো, ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে অফিসিয়াল কাজ করতে। সো লেটস গো। অনেকটাই চলে এসেছি, অনেকদিন পর সকালবেলা হাঁটছি, খুব ভালো লাগছে। একা একা বেরিয়েছি অনেক দিন। যাচ্ছি এখন ব্যাংকের দিকে, চলে এসেছি অলমোস্ট। ব্যাংকে গিয়ে কাজবাজ করে আবার ভিডিওটা স্টার্ট করব, কারণ ব্যাংকে অফিসিয়ালি কাজ করবো। সো ওখানে ভিডিও করতে পারবো না। সো এখানে লাস্ট ব্যাংকে ঢোকার আগে ভিডিওটা করে নিচ্ছি। সো কিপ ওয়াচিং মাই ভিডিও। ব্যাংকে যাওয়ার আগে ভাবলাম একটু হোমিওপ্যাথিক ওষুধের দোকানে যাই, কারণ কি এই তিলটা আমার তোলার দরকার আছে। সো ওই ব্যাপারে কথা বলতে গেছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল লোকটা নেই। তো ব্যাংক থেকে ঘুরে এসে লোকটার কাছে যাবো। সো দেখতে থাকবো। আমি ব্যাংক খুঁজতে গিয়ে রাস্তা হারিয়ে গেছি। তো এখন যাচ্ছি, একটা লোক বললো যে ব্যাংকটা কোথায় আছে, সেখানে আবার রাস্তা পার করে আবার যেতে হবে। তো সাথে একটা লোকের জন্য জানতে পারলাম আইসিআইসি ব্যাংকটা কোথায়, কারণ এখানে আমি নতুন, কোনো কিছুই চিনি না অত ভালো করে। তো পেয়ে গেছি আইসিআইসি ব্যাংকটা। এখন যাব ব্যাংকে, ডেবিট কার্ডটা কালেক্ট করব, দেন বাড়ি। তার তোমরা দেখতে পাবে আমি পদ্মপুকুরে কিছু জিনিস দেখালাম তোমাদের, সিন, ওটা আমার ভিডিওতে দেখতে পারবে। জুতো, ব্যাগ, অনেক কিছু পাওয়া যায়। তো ঠিক আছে, আমি ঢুকছি এখন ব্যাংকে। বাড়ি গিয়ে বা রাস্তায় কথা বলবো। হোমিওপ্যাথিক ওষুধের দোকানটা যেতে হবে। তো সব কিছু করবো তোমাকে। স্টেট অ্যাট লাস্ট ব্যাংকের কাজটা হয়ে গেছে, পেয়ে গেছি আমার ডেবিট কার্ড। এখন বাড়ির দিকে যাচ্ছি, তার আগে যাবো হোমিওপ্যাথিক ওষুধের দোকান। আমার তিলটার জন্য কি করা যায়, দেখা যাক কি হয়। তিলটা ওঠানো যাবে কি যাবে না, অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি। দেখি হোমিওপ্যাথিক ওষুধটা করে যদি কোনো রেজাল্ট পাওয়া যায়, কারণ তিলটা এখন বহুত বড় হয়ে গেছে আফটার প্রেগনেন্সি। সো লেটস সি। হোমিওপ্যাথির দোকানে গেলাম, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হলো না। ওরা দিতে পারবে না, এটা আছির না তিল ওরা বুঝতেই পারছে না। সো ওরা বললো ডক্টর কনসাল্ট করতে। সো ডক্টর কনসাল্ট করার পরেই আমি মেডিসিন নেব। তো বেকার রিস্ক নিয়ে লাভ নেই, ডক্টরের সাথে কথা বলেই করাটা উচিত। তো ভাবছি ডক্টর দেখিয়ে নেব, ডক্টর দেখিয়ে আসলটা তুলে নিই, বেকার রিস্ক নিয়ে লাভ আছে। এবার বাড়ির দিকে যাচ্ছি, আগে একটু কমলালেবু কিনবো, ননদের ফরমাইশ। বাড়ি চলে এসেছি, কমলা লেবু কেনা হয়ে গেছে। কমলা লেবু অ্যাজ ফরমাইশ আমার ননদের কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। উফ কি গরম রাস্তায়, বাবা বাবা। আজকে তো মনেই হচ্ছে না যে কোনো শীতকালে, মানে আমরা জানুয়ারি মাসে আজকে আমরা আছি, মনে হচ্ছে গরমকাল। লিটারেলি কি গরম, আমি ঘেমে গেছি। আর আমার মনে হয় এতদিনে যা বাড়িতে বসে বসে খেয়েছি, আজকে হেঁটে ওয়ার্কআউট হয়ে গেছে। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এখন একটু ফ্রেশন আপ হবো। তাও আমি ফ্রেশন আপ না হয়ে ঘরে ঢুকে গেছি, আমার শাশুড়ি দেখলে এক্ষুনি বকাবকি করবে। সো ফ্রেশন আপ হয়ে আবার ফিরে আসছি, ফ্রেশন আপ হয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই দেখো আমার কুটকুশো না, তোমাদের কাছে অত ভালো করে ইন্ট্রোডিউস করিনি। এ হচ্ছে আমার মেয়ে ত্রিশিকা, আর ওর ডাক নাম হচ্ছে তরি। সবাই ওকে ভালো হচ্ছে তরিটা, হেবি দুষ্টু। সবাইকে হাই করে দাও, হাই হাই করে দাও, হাই। ফ্রেশন আপ হয়ে গেছি, খুব গরম লাগছিল। উফ, ঠান্ডা জল দিয়ে স্নান করলাম। আজকে আর গরম জল দিয়ে রিস্ক নিই, জানো আরও গরমের মধ্যে গরম লাগতো। তাই ঠান্ডা জল দিয়ে স্নান করে এই ফ্রেশন আপ হয়ে আসলাম। এখনো পুচকুটের খিদে পেয়েছে, ওকে একটু খাওয়াবো। খিদে পেলে এরকম করে। তো খাইয়ে ফাইয়ে তোমাদের কাছে আবার ফিরে আসি আরও কিছু দেখাতে। ও, আমি এখন জগন্নাথকে পুজো করবো, জগন্নাথও তোমাদের দেখাবো।
পুজোটা সব কিছু দেখাবো তোমাদেরকে, সব পরপর তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। একে নিয়ে যা দুষ্টু হয়েছে, একে মনেই হয় না যে 3 মাসের বাচ্চা। এত পাকামি, এত পাকামি, মানে আমরা এই বয়সে কিছু জানতামই না, হেলা ফেলা ছিলাম, ক্যাবলা ছিলাম। আর এরা এত চালাক তো তোমরা সবই বুঝতে পারে। মানে এরা পেট থেকেই মানে একদম হয়েই আসে একটা যন্ত্র। টিভি দেখার পোকা, টিভি চালিয়ে দাও, টিভি দেখতে শুরু করে দেবে, এতটাই পাকা। কিন্তু চাই না, আমি কোনোদিনও চাই না টিভি ফোনের বেশি নেশা হোক। এটাকে আমি অ্যাভয়েড করার জন্য এখন ভাবছি যে ওকে একদম টিভির কাছাকাছি, ফোনের কাছাকাছি কিছুটা পরে, কিন্তু মা তো ব্লক করে, এটা কেন হবে না। সো ওকে খাইয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সাথে থাকো আর কিপ ওয়াচিং মাই ভিডিওস ওনলি অন মাই চ্যানেল উইচ ইজ ইটস বাঙ্গানারি। করে দাও টাটা। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন বাজে দুপুর 2:30। এখন হচ্ছে একটু ঘুমাবো, মেয়েকে নিয়ে ঘুম পাড়াবো। মেয়েকে না নিয়ে ঘুমালে সারা বিকেলটা খ্যান খ্যান করবে। সো এখন মেয়েকে নিয়ে একটু ঘুমাবো, আমিও ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারি না, ও মাঝে মাঝে উঠে পড়ে। আমি তাই জন্য কী করি, ওই সময়টা যে দুপুরবেলা টাইমটা থাকে, তো দুপুরবেলা টাইমটা আমি এডিটিং করতে চাই আর ভিডিওস দেখি, আমার ভিডিওসগুলো আর এডিটিং করি, ওটাতেই সময় চলে যায়। এই দুপুরটা আমি এইভাবে স্পেন্ড করি। বিকেলবেলা দেখি কি করি, আজকে বিকেলবেলা একটু প্ল্যান আছে, একটু বেরোনো, বাইরে গিয়ে ফুচকা টুচকা খাওয়ার, কিন্তু জানি না কতটা কি হবে, দেখা যাক কি হয়, সবই তো তোমাদের ভিডিওতে দেখাবোই। সো বিকেলবেলার জন্য দেখতে থাকো আমার ভিডিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। সো কিপ ওয়াচিং। মাস্ক পরাটা খুব দরকারি। হ্যাঁ প্লিজ মাস্কটা পরো, আর আমাকে ছেড়ে দিয়ে তোমরা চলে যাচ্ছ। স্যানিটাইজ করি নিজেকে, স্যানিটাইজ করে নাও। স্যানিটাইজ করছো ঢঙের কীর্তন, আমাকে ছেড়ে চলে যাচ্ছিস তোরা, আমাকে আর আমার মেয়েকে। বাড়িতেও মাস্ক পরে থাকি। ওফ, সবাই গেল, প্রিন্স অফ ঘাট গেল, আমার ননদ, শাশুড়ি, আমার ছোটো যা, আমার বিয়ে সব কিছু ওই যেগুলো থাকে ফুল, বরমালা, সব কিছু ফেলতে গেল। অনেকদিন ধরে আমাদের ঘরে পড়েছিল। আর আমার মেয়ে খুব আপসেট হয়ে গেছে, ওরা সবাই চলে গেছে। দেখেছো কি আওয়াজ গলার, বলে দিচ্ছে হ্যাঁ আমি আপসেট। যাই হোক, এখন বাজে 4:30, অলমোস্ট সন্ধে হয়েই গেছে। আমি আর ঘুমাতে পারলাম না, ওকে একটুখানি খাইয়ে দিয়ে একটু ঘুম পাওয়ানোর চেষ্টা করব, তারপর 5টার সময় উঠে অ্যাজ ইউজুয়াল একটুখানি ঘরটা পরিষ্কার করে সন্ধে ফন্দে দিতে হবে। সব তো তোমাদের দেখাবো, তোমাদের কাছে তোমরা ভিডিও দেখতেই পাবে। প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিও, মাই ব্লগস only on my channel which is It's Vanganari.
সব গুছানো কমপ্লিট হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু তাও মাঝে মাঝে জেগে যাচ্ছে, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। এখন সন্ধে দেবো, 5:30 বাজে, অলরেডি বেজে গেছে 5:30, সন্ধে হয়ে গেছে। এবার বেশি দেরি না করে, লেট না করে সন্ধেটা দেওয়া যায়। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন সন্ধে ফন্ধে দিয়ে ভাবলাম চা বানাবো, কিন্তু চা বানানোর আগেই দেখি শ্বশুরমশাই চা বানিয়ে অলরেডি দিয়ে দিয়েছে। সো ওই চাটাই আবার গরম করে খাচ্ছি এখন। সন্ধে দিতে দিতে চাটাই ঠান্ডা হয়ে গেছিলো, জানতাম না যে শ্বশুরমশাই চাটা করছে, তাহলে নাহলে করতে দিতাম না। আমাদের বাড়িতে সবাই মিলেমিশে কাজ করে, ওরকম কোনো ব্যাপার নেই যে মেয়েরাই কাজ করতে হবে। আমাদের বাড়িতে সবাই একে একে সবাই করে, যে যখন যার মনে হচ্ছে যে তার হেল্প দরকার সঙ্গে সঙ্গে এক পায়, ওরকম কোনো ব্যাপার নেই যে শ্বশুর ছেলে কোনো কাজ হবে না, কাজ করতে পারবো না, কেন করবো, ওরকম কোনো ব্যাপার নেই, সবাই সবাই কাজ করে। সো এই হেল্পিং ব্যাপারটা আছে শ্বশুর বাড়িতে এসে জানতে পারলাম। শ্বশুর বাড়িতে এসে দেখে খুব ভালো লাগলো যে এই ব্যাপারটা মানে এখন যে মানে মডার্ন, আমাদের যতটা আমরা অ্যাডভান্স, আমাদের শ্বশুর শাশুড়ারাও আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে, আর ভীষণ ভালোবাসে আমাকে। কোনো বৌমা না, নিজের মেয়ের মতন ভাবে, ভীষণ 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 ভালো সবাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই। ননদ তোমার জানকার টুকরা, তোমরা হয়তো জানোই, ভিডিও দেখলেই বুঝতে পারো। এই চাটাকে ভাবছি এখন একটু দেখি কী করা যায়। ননদরা চলে গেছে, এখনও আসেইনি, বোর হচ্ছি, মেয়ে ঘুমাচ্ছে, সিরিয়াল চলছে, শ্বশুরমশাই সিরিয়াল দেখছে, আমার সিরিয়াল দেখতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে ওদের সঙ্গে দেখি টাইম পাস করার জন্য, কী করবো। বর এসে গেছে, এবার যাচ্ছি আমরা হরিদার চা খেতে। খুব বোর হচ্ছিলাম বাড়িতে বসে বসে, বোর মানে বিশাল বোর হচ্ছিলাম। ননদরা এসে গেছে, এখন যাচ্ছি চা খেতে। ভাবলাম ননদ সাথে যাবে, কিন্তু ওরা বলছে যে আমার তরিকে একা রেখে আগে আমরা চা খেয়ে আসি, তারপর ওরা যাবে। চলো হরিদার দোকানে, লেটস গো। বেরিয়ে গেছি বরের সাথে চা খেতে, হরিদার চা খেতে। বর অফিস থেকে ডাইরেক্ট যাচ্ছি এখন হরিদার চা খেতে। এখন করোনা সিচুয়েশনে বর বারবার বলছিল যে বেরোনোর কোনো দরকার নেই, কিন্তু তাও খুব বোর হচ্ছিলাম বলেই বেরিয়েছি, একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। তো চলো হরিদার দোকান। চা খেয়ে নিলাম, এবার চা খেতে খেতে হঠাৎ দেখে কি ফুচকার দোকান বসেছে। তো ফুচকা দেখে আমরা দুজনে কেউ লোভ সামলাতে না পেরে ফুচকা খেতে স্টার্ট করে দিই, সেটা তোমার ভিডিওতে দেখতেই পাবে। তো ফুচকা খেয়েওছি, ফুচকা নিয়েও নিয়েছি ননদের জন্য, না নিয়ে তো হয় না, আমাকে ঘরে ঢুকতে দেবে না আমার ননদ না হলে। তো নিয়ে নিয়েছি ফুচকা, এখন বাড়ি যাচ্ছি। ভাবলাম চাও নেব, কিন্তু চায়ের লোকটা বললো যে বটল জোগাড় হচ্ছে না, তো চা নিতে পারলাম না। তো এখন বাড়ি যাচ্ছি ফুচকা টুচকা খেয়ে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ আমার ব্লগগুলোকে দেখো। আর শুক্রবার তো আসছি নিউ চ্যালেঞ্জেস নিয়ে, ওটা তোমরা কেউ মিস করো না, ডোন্ট মিস আউট, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিওস, মাই ব্লগস অন মাই চ্যানেল, which is Kids Bongonari. Tata, good night.